ইতিমধ্যে আপনারা শুনেছেন হয়তো, যারা বর্তমানে সমন্বয়ক রয়েছে তারা কিন্তু যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালাতে পারে। আসলে তারা কেন দেশ ছেড়ে পালাবে, তারা এমন কি কাজ করেছে যার কারণে তারা দেশ থেকে পালাতে হবে? এটা আমার আপনার সকলের মনে একটা প্রশ্ন থাকতে পারে। কারণ তারা সুস্থ শান্ত একটা এই দেশটাকে তারা অশান্তিতে ফেলে দিয়েছে। এটা আসলে যারা বিবেকবান বা বুদ্ধিমান বা শান্তিপ্রিয় মানুষ তারা কখনো এটা চায় না। বুদ্ধিমান মানুষ চায় যে কিভাবে একটি দেশ একটি জাতি সুন্দরভাবে জীবনযাপন করুক। আপনারা জানেন শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, মানে 4 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত আপনারা ব্যাংক থেকে যত খুশি তত টাকা আপনারা তুলতে পারতেন। কিন্তু শেখ হাসিনা যাওয়ার পর ব্যাংকে গেলে এখন আর টাকা পাওয়া যাচ্ছে না। আসলে সেই টাকাগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এই কারণে আমরা ব্যাংকে গেলে বা জনগণ ব্যাংকে গেলে টাকা তুলতে পারছে না। কিভাবে তুলতে পারবে? তারা তো টাকাগুলো সরিয়ে নিয়ে চলে গেছে। আপনারা দেখেছেন 4 তারিখে সমন্বয় গোষ্ঠী গণভবনে গিয়ে টাকা পয়সা, সোনা রূপা, ইলেকট্রিক জিনিসপত্র, টেবিল চেয়ার, জামা কাপড়, হাঁস মুরগি, শাক সবজি, ফ্রিজে থাকা মাছ ইত্যাদি তারা লুটপাট করে চলে নিয়ে এসেছে। এমনকি তারা, আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন, হয়তো ফেসবুকে বা ইউটিউবে দেখেছেন হয়তো, যে একটি মহিলার ব্রা পর্যন্ত তারা চুরি করে নিয়ে চলে এসেছে। তারা কতটুকু সমন্বয়ক এবং কতটুকু তারা দেশ গড়ার কারিগর আপনারা বুঝতেই পারছেন। তারা একটি মহিলার ব্রা পর্যন্ত তারা চুরি করে বা লুটতরাজ করে নিয়ে চলে এসেছে। আসলে তারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে দেশটাকে তারা এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে এখন কোথাও গেলে তারা শান্তি পাচ্ছে না। যারা এই সমন্বয়ক ছিল তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছিল।